প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এনটিভির বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ। সায়েন্স ইজ ফান অ্যান্ড ইন্টারেস্টিং অ্যান্ড টু মেক ইট ইজি ফর আস। আমাদের সাথে আছে শিক্ষক জাহিন আলম। ভাইয়া কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। ভাই আমি দেখতে পাচ্ছি তুমি আজকে স্পঞ্জ নিয়ে এসেছো, লাইটার নিয়ে এসেছো। আমরা কি এক্সপেরিমেন্ট করব? ওয়েল আমরা বেসিক্যালি আজকে হচ্ছে KMnO4 বা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট সেটার সাথে আমরা হাইড্রোজেন পারঅক্সাইডের একটা বিক্রিয়া কিন্তু আমরা আজকে করব। আচ্ছা, আমরা এই সাবস্টেন্সগুলো কোথায় পেতে পারি? বেসিক্যালি এগুলো হচ্ছে যে কোনো আমরা যদি কেমিক্যাল শপ আছে যে কোনো কেমিক্যাল শপ এগুলোকে পাওয়া যায়, এবং স্পেশালি হাইড্রোজেন পারঅক্সাইড এটা কিন্তু আমাদের ফার্মেসিতেও সেল হয়, এবং হাইড্রোজেন পারঅক্সাইডে কিন্তু একটা বড় ব্যবহার রয়েছে, জীবাণুনাশক হিসেবে ইউজ করা হয়। আচ্ছা, দুইটা কেমিক্যাল থেকে মনে হচ্ছে এটা একটা রেডক্স রিঅ্যাকশন হবে, অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন। একদম ঠিক ধরেছো তুমি। পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমরা জানি ওটা কিন্তু জারক হিসেবে কাজ করে, তো ওকে ব্যবহার করে আমরা বেসিক্যালি আজকে আমাদের যে হাইড্রোজেন পারঅক্সাইড আছে এটাকে আমরা জারিত করব। এখন হাইড্রোজেন পারঅক্সাইড যখন জারিত হয় তখন ওর ভিতর থেকে হাইড্রোজেনটা সরে যায় এবং অক্সিজেনটা মুক্ত হয়ে যায়। সো অক্সিজেন মুক্ত হলে অবশ্যই হচ্ছে অক্সিজেন গ্যাস হিসেবে বের হবে। সো আমরা বেসিক্যালি আজকে সেই অক্সিজেন গ্যাসটা অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে কিনা এটা দেখব, তার পাশাপাশি আমরা ওটাকে একটু শনাক্ত করার হচ্ছে চেষ্টা করব। সো বেসিক্যালি একটা প্রুফ টেস্ট এন্ড আইডেন্টিফিকেশন দেখব আমরা। এক্স্যাক্টলি, আমরা আজকে দুটোই কিন্তু করব। সো তাহলে চলো শুরু করি। হ্যাঁ, টেস্টটা ইজি করার জন্য আমাদের কাছে স্পঞ্জ আছে, আমরা এই স্পঞ্জের উপর হচ্ছে তৈরি করব এই পুরো এক্সপেরিমেন্টটা। তবে তার আগে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই যে এটা আছে, এখানে কিন্তু অলরেডি আমাদের হচ্ছে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা কিন্তু রাখা। আমরা এটার একটা সলিউশন তৈরি করব এবং আমাদের কাছে পানি মিক্স করে নিব। হ্যাঁ, আমরা এখানে নিব এবং আমাদের কাছে কিন্তু একটা হাইড্রোজেন পারঅক্সাইডও আছে। এটা অলরেডি লিকুইড ফর্মে আছে কিন্তু একটু হাই ডেনসিটি, আমরা এটাকে হয়তো একটু কমিয়ে নিয়ে এখানে ব্যবহার করব আর কি। তাহলে প্রথমে আমরা কাজ করে ফেলি, আমরা একটা ড্রপার ইউজ করি বিকজ আমরা চাচ্ছি একটা গাঢ় সলিউশন হোক। কনসেন্ট্রেশন যত গাঢ় হবে বিক্রিয়াটা কিন্তু তত স্পিড আপ হবে বা তত আমরা ভালোভাবে আসলে দেখতে পাবো। তাই চলো আমরা ড্রপারে অল্প একটু পানি নিয়ে নিই, ঠিক এই জায়গাটাতে নিয়ে আমরা এটার ভিতরে হচ্ছে ড্রপ করি এবং আমরা দেখি আমাদের হচ্ছে ঠিক কালারটা কেমন আসে। এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট কিন্তু খুব স্টেইন করে, স্টেইনটা কিন্তু তুলতে খুবই কষ্ট হয়। হ্যাঁ, এইজন্য একটু কিন্তু সেফ থাকতে হবে। এটা কিন্তু অনেক গাঢ় একটা সলিউশন, আমার এটা বেশি গাঢ়। আমরা আরেকটু মনে পানি দিয়ে নিতে পারি এই জায়গাটাতে, আর একটু হচ্ছে ডাইলুট করে নেই। ঠিক আছে, আমরা এটাকে একটু ঘুরিয়ে চারপাশটাকে একটু হচ্ছে এটাকে আমরা একটু কালো করে ফেলি। একটা প্রপার মিক্সার কি? হ্যাঁ, একটা প্রপার মিক্সার কি আমরা এখানে তৈরি করি এই পুরো জায়গাটাতে। আমরা চাচ্ছি সলিউশনটা একটু গাঢ় থাকুক, সো বা ওটা নিয়ে আমাদের কোনো হচ্ছে সমস্যা নেই। যত গাঢ় থাকবে আমাদের এক্সপেরিমেন্টটা ওই জায়গাটাতে তত ভালো হবে। আমরা সুবিধার জন্য আমরা এখানে অল্প পরিমাণ একটু হাইড্রোজেন পারঅক্সাইড ঢেলে নিই। আচ্ছা, তো প্রথমে আমরা যেটা করব, আমাদের যে স্পঞ্জগুলো আছে আমরা তিনটা স্পঞ্জ হচ্ছে পাশাপাশি হচ্ছে রাখি। আমরা একটু কাজ করি, চলো, যেহেতু আমাদের কাছে তিনবার এক্সপেরিমেন্ট করার সুযোগ আছে আমরা একটু ডিফারেন্ট কনসেন্ট্রেশন ট্রাই করে হচ্ছে দেখি। তো প্রথমে আমাদের 0.6% যে হাইড্রোজেন পারঅক্সাইড ওটা কি আমরা নিই, আমরা একটু ড্রপারে অল্প একটু হচ্ছে পারঅক্সাইড নিয়ে ফেলি এবং আমরা এখানে আস্তে করে এখানে একটা ড্রপ রাখি এখানে। ওকে, স্পঞ্জ যেহেতু হাইড্রোফোবিক অবজেক্ট, সো কিন্তু হচ্ছে হ্যাঁ এটা একটা ড্রপ হয়ে কিন্তু আছে। একটা জিনিস কিন্তু দেখতে পাচ্ছো, এই ড্রপটা কিন্তু মনে হচ্ছে না আস্তে আস্তে কমে যাচ্ছে। হাইড্রোজেন পারঅক্সাইড কিন্তু উড়ে চলে যায়, ও কিন্তু আবার একটু উদ্দায়ী ধর্ম হচ্ছে, ইভাপোরেট করে গেলে কমে যায়। সো আমাদের বেশিক্ষণ ওয়েট করার কথা না, আমরা তাড়াতাড়ি এক্সপেরিমেন্ট করে ফেলি। তো আমরা এখান থেকে হচ্ছে একটু KMnO4 হচ্ছে নেই, নিয়ে আমরা এটার মধ্যে আস্তে করে একটু ড্রপ ফেলি এবং দেখি কি হয় এখানে। ওয়াও, এটা কিন্তু হঠাৎ করে একটা ফেজ খুব বাবলি হয়ে গেল। এটা কিন্তু টোটাল একটা ফিজি পার্ট আমরা কিন্তু এখানে হচ্ছে দেখতে পাচ্ছি এখানে। ওকে, সো এই যে বাবলটা তৈরি হচ্ছে, বাবলটা কিসের? অক্সিজেনের। এক্স্যাক্টলি, নিশ্চয়ই কোনো গ্যাসের। এই বিজারণ বিক্রিয়াটাতে একটাই মাত্র গ্যাস উৎপন্ন হবে, হুইচ ইজ অক্সিজেন। এবং এই জায়গাটাতে অক্সিজেন কিন্তু উড়ে চলে যাচ্ছে না বিকজ বাবলটার ভিতর অক্সিজেনটা আটকা আছে। সো এটা কিন্তু খুবই সলিড লুকিং হয়েছে, এটা সলিড লুকিং বাবল কিন্তু এখানে হয়েছে। তো চলো আমরা এবারে একটু কাজ করে ফেলি। আমরা যেটা করব সেটা হচ্ছে আসলে অক্সিজেন হয়েছে কিনা এটা আমরা একটু হচ্ছে টেস্ট করে হচ্ছে এখানে দেখে ফেলি। ঠিক আছে, আমরা আরো কিছু কাজ করব এই দুটো। তাহলে চলো আমরা ফার্স্টে মোমটা জ্বালিয়ে ফেলি এখানে। আমরা জানি যে ফায়ারে যদি অক্সিজেন থাকে তাহলে কিন্তু এটা আর একটু লাইট আপ হয়, সো যদি রিঅ্যাকশনটা ওরকম হয় তাহলে আমরা বুঝবো যে এখানে অক্সিজেন আছে। হ্যাঁ, মানে বাতাসে তো অক্সিজেন আছে, আমরা শুধু দেখতে আছি এখানে অক্সিজেনটা আরো ভালোভাবে আছে কিনা। আমি এটা একটু সরিয়ে রাখি, সরিয়ে রেখে আমরা একটু হচ্ছে দেখি কি ধরনের ঘটনা ঘটে এখানে। তো এই যে আমরা যখনই দিয়ে দেখছি এখানে যখনই আমরা অক্সিজেনটা হচ্ছে দিচ্ছি, দেখো তোমার হচ্ছে ফায়ারটা কিন্তু বার্স্ট হচ্ছে, এটা স্পার্ক করতেছে। এই যে দেখো এটা কিন্তু স্পার্ক করতেছে বিকজ এভরি টাইম অক্সিজেনের টাচে যাচ্ছে ফায়ারটারও বেশি পরিমাণ হচ্ছে লাইট আপ হচ্ছে। সো দিস প্রুফ যে আমাদের এখানে কিন্তু আসলে অক্সিজেনটাই হচ্ছে আছে। আচ্ছা, তো এবার তাহলে আমরা আমাদের এক্সপেরিমেন্টের নেক্সট পার্টে আমরা এখানে চলে যাই। তো এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটু সলিউশনের ডেনসিটি যেটা সেটা আমরা হচ্ছে একটু চেঞ্জ করব। এখন থেকে আমরা কম্বিনেশন ট্রাই করা স্টার্ট করব। আমরা কম্বিনেশন হচ্ছে করে দেব। তো আমরা এটা একটু হচ্ছে ক্লিন করে হচ্ছে নেই বিকজ যেহেতু জারণ বিজন বিক্রিয়া হচ্ছে পুরো জায়গাটাতে এখানে। এবং আমরা কিন্তু দেখছি কেমিক্যালগুলো খুবই রিঅ্যাক্টিভ, একটু টাচ করলে देयर इज বাবল এভরিওয়্যার, টাচ করলে এখানে কিন্তু বাবল উঠছে এখানে। আমরা হচ্ছে এখানে দুটো কাজ করব। প্রথম কাজটা হচ্ছে
এই যে আমাদের এখানে ওয়াটারটা ছিল, আমরা এই ওয়াটারটাকে ফার্স্ট অফ অল এটার মধ্যে একটু ডিপ করাবো। ওকে, অর্থাৎ আমরা একটু ওয়াটার অ্যাড করলে কি হবে, এই যে আমাদের হাইড্রোজেন পারঅক্সাইডটা আছে এটা আরেকটু ডাইলিউট হবে, এটা আরেকটু হচ্ছে ডাইলিউটেড হবে আমাদের জন্য। তো এটাকে আরেকটু হচ্ছে ডাইলিউট করে ফেলি। এবার আমরা হচ্ছে কাজটা করি। তো এবার আমরা একটা কাজ করি, যেহেতু হাইড্রোজেন পারঅক্সাইড উড়ে চলে যায়, তাই আমরা KMnO4টাকে এবার আগে দিই এখানে। ওকে, আমরা আগে KMnO4 দিয়ে ফেলি এখানে। এই যে আমরা KMnO4 দিয়ে রেখেছি, যেহেতু ডার্ক কালার সো ইটস মাচ মোর ভিজিবল। KMnO4 এর সলিউশনটাও কি ইভাপোরেট করে? না, KMnO4 এর সলিউশন কিন্তু ইভাপোরেট করে না, KMnO4 ওভাবেই হচ্ছে থাকে। ওকে, তো আমরা এখানে হচ্ছে আমাদের একটু হাইড্রোজেন পারঅক্সাইড নিয়ে আমরা এটাকে হচ্ছে ডিপ করে হচ্ছে দেখি। ওকে, আমরা এটাকে ডিপ করি। এই রিঅ্যাকশনগুলোতে কি সাধারণত হিট জেনারেট হয়? সব ধরনের রিঅ্যাকশনে হয় না, এই জারণ বিজারণ বিক্রিয়াতে ইনফেক্ট আসলে হিট জেনারেট হয় না এই জায়গাটাতে। আচ্ছা, তো এই যে আমরা দেয়ার ফল দেখো এখানে একটা বড় সুন্দর হচ্ছে বাবল উঠছে, কিন্তু একটা ব্যাপার তুমি দেখো, আগেরবার আমাদের বাবলের যেই পরিমাণ বাবল উঠেছিল, এবার কিন্তু ওই পরিমাণ বাবল উঠছে না, খুবই কম হচ্ছে, কারণ আমরা যখন ডেনসিটি কমিয়েছি এটা কিন্তু হচ্ছে এই জায়গাটাতে কমে গিয়েছে। সো আরেকটা ব্যাপার, আমরা যখন হচ্ছে কেমিস্ট্রিতে আমরা কিন্তু স্টয়কিওমেট্রি বলে যেটা জানি, কেমিক্যাল ইকুয়েশন যেটা, তো রিঅ্যাকশন কিন্তু হয় মোলের সাথে মোলের, অর্থাৎ অণুর সাথে অণুর কিন্তু বিক্রিয়া হয়, লিটারের সাথে লিটারের কিন্তু বিক্রিয়া হয় না এই জায়গাটাতে। সো 1 লিটার KMnO4 ডিফারেন্ট কনসেন্ট্রেশনে কিন্তু অণুর সংখ্যাটা ডিফারেন্ট থাকে। আমরা যেহেতু ডাইলিউট করেছি, অণুর সংখ্যা কমে গিয়েছে, ফলে রিঅ্যাকশনটা কিন্তু এখানে যথেষ্ট পরিমাণ কমে গিয়েছে আমাদের এখানে, ঠিক আছে? সো আমরা আরেকবার একটু এখানে অ্যাড করে ফেলি, এবং আমরা ডিফারেন্সটাও দেখতে পাচ্ছি, এখানে একটা ওয়াইড এরিয়া কভার করেছিল, হ্যাঁ এখানে কিন্তু ওয়াইড এরিয়া হচ্ছে আবার কভার করেছে, ঠিক আছে? সো আমরা আবার একটু বাবল হচ্ছে এখানে ক্রিয়েট করে ফেলি, এবং আমাদের এখানে মোমটা হচ্ছে দিয়ে দেখি এখান থেকে আমাদের স্পার্কটা আগের মতোই আমরা পাই কিনা। ওকে, এই যে দেখো আমরা কিন্তু কিছু একটু হালকা আমরা কিন্তু স্পার্ক দেখতে পাচ্ছি, কিন্তু এটা একটু হালকা। আচ্ছা, তাহলে এবার চলো আমরা তাহলে এবার সবচেয়ে কম ডাইলিউট হচ্ছে আমরা করে দেখি পুরো জায়গাটাতে। তো এবার আমরা কাজ করি, আমরা দুটোকে আমরা একটু করে হচ্ছে ডাইলিউট করি, আমি এটার মধ্যেও একটু পানি অ্যাড করে ফেলি। ওকে, এটার মধ্যে পানি অ্যাড করি, তাহলে আমাদের KMnO4টাও আরো ডাইলিউটেড হচ্ছে হয়ে গেল এখানে। KMnO4টাকেও ডাইলিউট করে নিলাম, সেই সাথে আমাদের যে হাইড্রোজেন পারঅক্সাইড আছে এটার মধ্যে আমি একটু পানি অ্যাড করি, এটাকেও একটু ডাইলিউট করে ফেলি। ওকে, তাহলে আমরা এটাকেও একটু ডাইলিউট করে ফেলেছি। সো দুটো ডাইলিউটেড এই মুহূর্তে। এবার আমরা আমাদের 3 নাম্বার যে ফোনটা রয়েছে, এবার সেম এক্সপেরিমেন্টে আমরা হচ্ছে আরেকবার করব এখানে। अगेन আমরা আগে KMnO4টা এখানে দিয়ে ফেলি। ওকে, আমরা একটু KMnO4 এখানে ডিপ করিয়ে নেই। আচ্ছা, এবার আমরা কি করব, এবার এই KMnO4টার ভিতর আমরা হচ্ছে এখানে আমাদের যে হাইড্রোজেন পারঅক্সাইডটা আছে, আমরা একটু হাইড্রোজেন পারঅক্সাইড এখানে হচ্ছে যোগ করে দেব। ওকে ওকে, তাহলে আমরা চলো যোগ করে ফেলি। আচ্ছা, তুমি দেখো বাবলটা কিন্তু বেশিক্ষণ ইনফেক্ট স্থায়ীও হচ্ছে না, দেয়ার সাথে সাথে পপ করে ফেলছে হচ্ছে কিন্তু খুব ইজিলি, অর্থাৎ আগেরটা যতটুকু হয়েছিল এবার কিন্তু এটা সেটাও হচ্ছে না। সো अगेन আমরা জাস্ট হচ্ছে এক্সপেরিমেন্ট করে দেখি এখানে অক্সিজেনটা আছে কিনা আমাদের এখানে। ওকে, খুবই খুবই হালকা স্লাইড এখানে, এবং এখানে কিন্তু বেসিক্যালি তুমি কোনো যেহেতু বাবল নেই, সো তুমি ওই যে ওই স্পার্কটাও কিন্তু আমরা এখানে ঠিক সেভাবে দেখতে পাচ্ছি। আমরা কিন্তু এই কেসে দেখেছি খুব সাউন্ডও হচ্ছিল বাবলসের, এটা কিন্তু এখানে হচ্ছে না। হ্যাঁ, অনেক সাউন্ডফুল একটা বাবল আমরা কিন্তু ওখানে পেয়েছিলাম, বিকজ ওই যে যেটা বললাম, যত বেশি অণু তত বেশি হচ্ছে বিক্রিয়া, এই জায়গাটাতে যত বেশি কনসেন্ট্রেটেড অক্সিজেন আমরা প্রোডাক্ট হিসেবে তত বেশি পাচ্ছি। এক্স্যাক্টলি, সো এটা কিন্তু প্রুফ করে যে হচ্ছে বিক্রিয়া আসলে অণুর সাথে কিন্তু অণুর বিক্রিয়া হয়, যত বেশি অণু তত বেশি রেজাল্ট কিন্তু আমরা পাচ্ছি এখান থেকে। ভাইয়া দুইটা প্রোডাক্ট দিয়ে 3 ডিফারেন্ট টাইপসের অক্সিজেন প্রোডাকশন দেখানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। ভাইয়া আমি দেখতে পাচ্ছি তুমি প্রাইমারি কালারস নিয়ে এসেছো এবং গ্রিন কালার এনেছো, আমরা কি এবার কালার নিয়ে একটা এক্সপেরিমেন্ট দেখব? একদম ঠিক, আমরা হচ্ছে আমাদের এই যে কালারগুলো আছে কালারগুলোকে নিয়ে আমরা একটু মিসম্যাচ করার হচ্ছে চেষ্টা করব। ওকে, কিন্তু যেহেতু আমরা জানি হচ্ছে কালার মিসম্যাচ করলে পুরো জিনিসটা অনেক মেসি হয়ে যাবে, সো আমরা যেটা করব একটা ক্লিনার ওয়ে খুঁজে বের করব। তো বেসিক্যালি আমরা যেটা করেছি, আমাদের কাছে একেবারে ট্রান্সপারেন্ট একটা কাঁচের গ্লাস আছে, এবং আমাদের কাছে কিছু টেস্ট টিউব হচ্ছে আছে। সো উইদাউট মিক্সিং আমরা হচ্ছে এই কাঁচের গ্লাসটার ভিতর কোন একটা কালার অ্যাড করে তার ভিতর আমরা ডিফারেন্ট কালারকে দিয়ে আমরা দেখব যে হচ্ছে একটা কালারের সাথে একটা কালার যখন ম্যাচ করে তখন আমরা হচ্ছে আমাদের রেজাল্ট হচ্ছে কি পাই। আমরা প্রাইমারি কালার থেকে সেকেন্ডারি কালারস দেখব আজকে। এক্স্যাক্টলি, আজকে এই জিনিসটা আমরা করব। সো প্রাইমারি কালারস হিসেবে আমাদের কাছে রেড, ব্লু এবং আমাদের কাছে ইয়েলোটা হচ্ছে আছে। আমরা যেহেতু কম্পিউটারে হচ্ছে আরজিবিটা ইউজ করা হয়, তো আমরা এখানে জাস্ট একটা ব্লু রেখেছি, জাস্ট টু সি যে কম্পিউটার আসলে কিভাবে আরজিবি ব্যবহার করে ডিফারেন্ট কালারগুলোকে এখানে প্রোডিউস করে। এবং আমাদের কাছে এখানে গ্রিন কালারটা রয়েছে, যেহেতু মেশিনারিজে হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আরজিবিটাকে ব্যবহার করা হয়, তো আমরা একটু দেখবো যে আসলে আরজিবিটা কিভাবে ডিফারেন্ট কালারগুলোকে প্রোডিউস করে থাকে। তাহলে আমরা শুরু করতে পারি। তো আমাদের আসলে এত ডেন্স কালারের দরকার নেই, আমরা একটু ডাইলিউটেড করে নিই। তো আমাদের প্রতিটা গ্লাসে আমরা আগে একটু হচ্ছে এখানে পানি নিয়ে নিব। ওকে, আমরা একটা বড় জার অফ পানি এখানে রেখেছি, আমরা এটার মধ্যে একটু পানি নিয়ে ফেলি এখানে।
কালার হিসেবে কিন্তু এখানে ফুড কালার ইউজ করছে, আমাদের ফ্রেন্ডরা কিন্তু চাইলে ওয়াটার কালারও ইউজ করতে পারে, পোস্টার কালারও ইউজ করতে পারে, যে কোনো কালার হচ্ছে ইউজ করা যায়। আমরা ফুড কালারটাকে ব্যবহার করছি কারণ ফুড কালারটা হচ্ছে সবচেয়ে ইজিলি এটা হচ্ছে কালার শো করে এখানে এবং কনভিনিয়েন্ট এটা। তাহলে আমরা শুরু করতে পারি। আমরা প্রথমে হচ্ছে এটাতে আমরা একটু আমাদের রেড কালার হচ্ছে দিই নি, আমরা খুবই অল্প পরিমাণে একটু কালার দেব। ওকে, আমার মনে হয় এটুকুই এনাফ। আমরা একটু সুযোগ দেই কালারটা ছড়িয়ে যাওয়ার জন্য। ওকে, যেহেতু কালারটা আমি উপরে দিয়েছি, কালারটার ওই জায়গাটাতে ডেনসিটি বেশি ছিল, কালারটা ধীরে ধীরে যেখানে ডিফিউশন আমরা যেটা বলি, হ্যাঁ ডিফিউশন বা ব্যাপন আমরা যেটাকে বলি আর কি। তো এটাতে আমরা একটু ব্লু অ্যাড করে ফেলি। এগেইন আমরা অল্প একটু এখানে আমরা হচ্ছে ব্লু অ্যাড করব। আমরা একটু ব্লু অ্যাড করে ফেলেছি। এই কালারটাও ছড়িয়ে যেতে একটু টাইম লাগবে, আমি একটু সময়টা দেই। ফাইনালি আমরা লাস্ট এর ভিতর আমরা একটু হচ্ছে ইয়েলো কালার দিয়ে ফেলি। ইয়েলোকে আমরা প্রাইমারি কালার হিসেবে গণ্য করি রোজা, রাইট? গ্রিন জানি কই থেকে আসে রোজা? গ্রিন নরমালি আমরা আরজিবি যখন আমরা ইউজ করি কম্পিউটারের কেসে বা আমরা কোনো অ্যানিমেশন প্রোডিউস করতে যাচ্ছি তখন ইউজুয়ালি ওই তিনটা কম্বিনেশন আমরা ইউজ করি, তখন ওই তিনটা কম্বিনেশন হচ্ছে ইউজ করা হয়। তো আমরা তাহলে তিনটা কালারই নিয়ে ফেলেছি এবং আমাদের কাছে কালারগুলো কিন্তু রেডি। এবার তো এবার আমরা কি করব, আমরা সেম প্রসেসটা আমরা হচ্ছে টেস্ট টিউবে নিব। তো যেহেতু কালার এখানে আছে, আমরা এগুলো থেকে অল্প করে আমরা একটু টেস্ট টিউবে নিয়ে ফেলি, আস্তে আস্তে করে ঢালি যেন খুব বেশি হচ্ছে স্পিল না হয় জায়গাটাতে। আমাদের যে ফ্রেন্ডসরা ছবি আঁকে ওরা কিন্তু জানে যে রেড এবং ব্লু যদি আমরা মিক্স করি পার্পল কালার হয়, যদি আমরা ব্লু এন্ড ইয়েলো মিক্স করি তাহলে উই গেট গ্রিন, যেটা আগে থেকেই একটা ক্যাটাগরাইজে করা যায়। এন্ড আমরা যদি ইয়েলো এন্ড রেড মিক্স করি তাহলে কিন্তু আমরা অরেঞ্জ কালার পাই, এবং আমরা যদি এগুলোকেও মিক্স করি তখনই কিন্তু আমরা ডিফারেন্ট কালারস ক্রিয়েট করতে পারি। ওকে, সবগুলো কালারকে মিক্স করলে কি হতো রোজা? যদি আমরা সবগুলোকে প্রপোর্শনেটলি মিক্স করি উই গেট হোয়াইট কালার, হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। অনেকটা হোয়াইট লাইটের মতো, হোয়াইট লাইট যেরকম সাতটা লাইটকে কম্বাইন করে রাখে, আমরা যদি প্রত্যেকটা কালারকে একটা সিমিলার অ্যামাউন্টে মিক্স করি উই গেট হোয়াইট কালার। এক্স্যাক্টলি। এই জিনিসটা আমাদের হচ্ছে ফিজিক্সে প্রথমবার কিন্তু প্রুফ করেছিলেন হচ্ছে নিউটন নিজে। এবং নিউটনের এটার পিছনে কিন্তু একটা মজার থিওরি হচ্ছে আছে যে নিউটন হচ্ছে প্রিজম, যে কাজটা নিউটন হচ্ছে প্রিজম হচ্ছে আবিষ্কার করেন স্পেকট্রামস দিয়ে। হ্যাঁ, স্পেকট্রাম থেকে নিউটন হচ্ছে প্রিজম আবিষ্কার করেন। এই গল্পটাও কিন্তু বেশ মজার, কারণ নিউটন যখন এই কাজটা করেন তখন নিউটনের দরকার ছিল একটা 3 কোণা ভাঙা কাচের টুকরা, এবং তিনি এই 3 কোণা ভাঙা কাচের টুকরাটা বাজার থেকে কেনার কারণে তার যে ল্যান্ডলেডি যিনি ছিলেন তার কাছ থেকে তিনি কিন্তু অনেক কথা শুনেছিলেন যে তুমি কি বোকা নাকি, কাচের টুকরা কেউ কিনে? বাট দেখো সেই কাচের টুকরাটা আমাদের আজকে ফিজিক্সের ওয়ান অফ দ্য বিগেস্ট রিমার্কেবল একটা ইনভেনশন। এক্স্যাক্টলি, রিমার্কেবল একটা ইনভেনশন কিন্তু আছে। তো ফার্স্টে ইয়েলো এন্ড ইয়েলো কালারই হচ্ছে দেখি। ওকে, আমরা এটাকে হচ্ছে একটু ডুবিয়ে হচ্ছে দেখি। দেখো এটা কিন্তু প্রায় আমাদের হচ্ছে অদৃশ্যর মতো হয়ে যায়, অলমোস্ট ইনভিজিবল এটা। সো ইয়েলোর মধ্যে ইয়েলো মোটামুটি ইনভিজিবল টাইপের কেমোফ্লেজ হয়ে যাচ্ছে। তাহলে এবার আমরা হচ্ছে ইয়েলোর ভিতর হচ্ছে ব্লু দিয়ে হচ্ছে দেখি কি আছে এখানে। তুমি রোজা আমাকে বলবো আমরা কি কালারটা পাচ্ছি। তাহলে দেখো আমরা কিন্তু ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, তুমি দেখো মনে হচ্ছে উপরটা ইয়েলো কিন্তু নিচে কিন্তু গ্রিন হয়ে গেছে। তাহলে এবার চলো আমরা সেম কাজটা অন্যটাতে নেই। এবার আমরা হচ্ছে ইয়েলোটাকে রেড এর কেসে আমরা দেখব, রেড এর সাথে দেখি। তাহলে দেখি ইয়েলো এন্ড রেড মিক্স করে আমাদের কি আসে। আমরা এখানে হচ্ছে মিক্স করে হচ্ছে দেখি, আমরা কিন্তু খুব একটা ডার্ক ভার্মিলিয়ন অরেঞ্জ কালার দেখতে পাচ্ছি। হ্যাঁ, প্রায় অরেঞ্জই আমরা কিন্তু একটা কালার এখানে আসলে এখানে দেখতে পাচ্ছি। সো ইয়েলো এন্ড রেড যখন মিক্স করছে আমরা কিন্তু এখানে অরেঞ্জ কালারটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি এখানে। ঠিক আছে, ওকে। তাহলে এবার আমাদের ইয়েলোর পালা শেষ। তাহলে এবার চলো আমরা অন্য কালারগুলোকে ব্যবহার করি। আমরা ব্লু ট্রাই করে দেখি। চলো। সো আমরা এটাকে হচ্ছে দেই এখানে। আমরা কিন্তু দেখছি পার্পল কালার হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু একেবারে ডার্ক পার্পলের কাছাকাছি একটা কালার, ভায়োলেট এরকম একটা কালার। হ্যাঁ, দেখো উপরে ব্লু কিন্তু নিচে রেড এর জন্য কালারটা কি হয়ে গেছে, পার্পল হয়ে গিয়েছে। এক্স্যাক্টলি। তাহলে এবার আমরা কাজ করি কি, ব্লু এর ভিতর ব্লু দিয়ে দেখি। অবশ্যই আবার ট্রান্সপারেন্ট হয়ে যাবে, ইনভিজিবল হয়ে যাবে এটা প্রায় আমাদের জন্য। এবং দেখো এই যে রেজাল্ট কিন্তু এটাই বলে যে প্রায় ট্রান্সপারেন্ট হয়ে গেছে এটা আমাদের জন্য। আচ্ছা, এবার তাহলে আমরা কি করব, আমরা ইয়েলো কালার আমরা দিয়ে দেখি। ওকে, ইয়েলোটা দিয়ে দেখি। আমরা কিন্তু সিমিলারলি একটা গ্রিন কালার পাচ্ছি। সিমিলারলি আমরা কিন্তু একটা গ্রিন কালার হচ্ছে এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ আমাদের ইয়েলো এন্ড হচ্ছে ব্লু যেটা দুটো মিক্স করে কি আসছে, এবার গ্রিন কালারটা হচ্ছে এখানে চলে আসছে। ওকে, তাহলে চলো আমরা হচ্ছে রেড এন্ড ইয়েলোটা দিয়ে দেখি এখানে কি আসে। এটা কিন্তু একদম একটা অরেঞ্জ কালার। হ্যাঁ, ওই যে রেড এন্ড আমরা যখন ইয়েলো দিচ্ছি অরেঞ্জ আসছে। আমরা এবার হচ্ছে রেড এর সাথে হচ্ছে এখানে ব্লুটাকে হচ্ছে দিয়ে দেখি। ওকে, রেড এন্ড ব্লুটা দিলে আমাদের কি আসে, এই যে সিমিলারলি আমরা KMNO4 এর পার্পল কালারটা কিন্তু এখানে পাচ্ছি, ভায়োলেটটা আমরা দেখতে পাচ্ছি এখানে। এন্ড ফাইনালি রেড ইন রেড মিক্স করলে আমাদের এখানে কি আসে, আবার কেমোফ্লেজ হয়ে যাবে। হ্যাঁ, আবার কেমোফ্লেজ হয়ে যাবে। আমরা কি পাবো, আমরা হচ্ছে কালারগুলো কি কিন্তু দেখতে পারবো এই জায়গাটাতে। ওকে, তাহলে দেখো সুন্দর আমাদের একটা এক্সপেরিমেন্ট হয়ে গেল এই জায়গাটাতে, কালারফুল একটা এক্সপেরিমেন্ট হলো। আমরা গ্রিনটাকে এখনো ব্যবহার করিনি, তাই না? তাহলে চলো আমরা সেটাও করে দেখি। তাহলে আমরা কাজ করি, আমরা একটু গ্রিনটাকে এখানে ব্যবহার করে নিই। ওকে, আমরা টেস্ট টিউবটাতে আগে একটু হচ্ছে পানি নিয়ে নিই, দেন এটার মধ্যে আমরা হচ্ছে গ্রিনটা মিক্স করে ফেলব।
টেস্ট টিউবে পানি নিয়ে নিয়েছি, তো আমরা এটার মধ্যে আমরা একটু হচ্ছে গ্রিন কালারটা দেই। তো আমরা খুবই অল্প পরিমাণে হচ্ছে এখানে কালার নিব, আমরা খুবই অল্প একটা ড্রপ দিয়ে হচ্ছে দেখি কি হচ্ছে আসে এখানে। একটা সায়েন্টিফিক কথা হচ্ছে আমি বলি, আমরা তো ছোটবেলায় কালার মুখস্থ করার জন্য মনে আছে একটা ছন্দ পড়তাম বেনিয়া সহ কলা। এটা কেন বেনিয়া সহ কলা? এটা কি আর কোনো ছন্দ হতে পারতো না? এটা তো রেইনবো কালারের অনুযায়ী করা হয়েছে। হ্যাঁ, তো ওয়াই বেনিয়া হচ্ছে সহকলা, এই লাইনটা আমরা আমি জানি না। আচ্ছা, এটা হচ্ছে আমরা যখন লাইট স্পেকট্রাম গুলোকে সাজাই, আমরা জানি আমাদের ভিজিবল আইতে 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার পর্যন্ত লাইট আছে। সো 380 ন্যানোমিটার হচ্ছে মানে হচ্ছে বেগুনি, বেগুনির পর হচ্ছে নীল অথবা নীল, তারপর আসমানি, সবুজ, হলুদ, কমলা, ফাইনালি 780 ন্যানোমিটারটা কিন্তু কি আসে? লাল কালার হচ্ছে আমাদের কাছে কিন্তু চলে আসে। তার মানে আমরা আস্তে আস্তে যত ওয়েভলেন্থ বাড়ছে আমরা ঠিক সেই সিরিয়ালে আমরা হচ্ছে যাচ্ছি। সো ছোটবেলায় আমরা পড়তাম যে বেনিয়া সহকলা, জাস্ট বেনিয়া সহকলা, এটা না, এটা মনে রাখার একটা নিয়ম যে কোন লাইটটা থেকে কোন লাইটটার দিকে গেলে লাইটের যে তরঙ্গ দেখো সেটা কিন্তু বাড়ে। আচ্ছা, সো আমাদের গ্রিনটা রেডি। আমরা তাহলে তিনটা ভিতরে একটু ডিপিং করে দেখি কি হয়। সো বা গ্রিনের সাথে আমরা যদি রেড দিই তাহলে আমাদের দেখো কি আসছে। আমাদের কিন্তু এখানে একটা ডার্ক অরেঞ্জিশ কালার, একটা ডার্ক অরেঞ্জিশ কালার কিন্তু এখানে চলে আসছে। ওকে, আমরা যদি এখানে গ্রিনের সাথে ব্লুটা দিই তাহলে দেখো আমাদের ক্ষেত্রে কি হয়। দেখো এখানেও কিন্তু আমাদের একটা ডার্কার ফর্ম, এটারই একটা ডার্কার ফর্ম কিন্তু আমাদের এখানে চলে আসছে পুরো ব্যাপারটা। আবার এই যে গ্রিনটা আছে, গ্রিনের সাথে আমরা যদি আবার হচ্ছে ইয়েলোটাকে মিক্স করি তাহলে দেখো এগেইন আমরা কিন্তু একটা ডিফারেন্ট কালার হচ্ছে এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ কালার কিন্তু জাস্ট 7টা না, বেনিয়া সহকালে কিন্তু কালার না, আরো অনেক অনেক কালার কিন্তু আমাদের হচ্ছে আছে, ডিফারেন্ট শেড কিন্তু থাকে। সো বেসিক্যালি গ্রিনটাকে ব্যবহার করা হয় যেন আমরা হচ্ছে আরো মাল্টিপল ডিফারেন্ট শেডগুলোকে আমরা হচ্ছে তৈরি করে ফেলতে পারি। ভাইয়া, কালার থিওরি আমাদেরকে এত সুন্দরভাবে এক্সপ্লেইন করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। ভাইয়া, আমরা লাস্ট এক্সপেরিমেন্টটা কি করব? লাস্ট এক্সপেরিমেন্টাতে আমরা বেসিক্যালি হচ্ছে একটা ব্যাপার দেখব, সেটা হচ্ছে যে প্রকৃতিতে কিন্তু কোনো ফাঁকা জায়গা থাকে না। যখনই কোনো ফাঁকা স্পেস তৈরি হয় সেটা ফিল আপ হয়ে যায়। সো এই এক্সপেরিমেন্টটাকে আমরা দেখাবো, তবে তার আগে আমি তোমার জন্য একটা ছোট কাজ হচ্ছে আছে, জাস্ট দেখানোর জন্য যে খালি জায়গাটার গুরুত্ব প্রকৃতিতে আসলে কত। এই বেলুনটার ভিতরে আমি একটু পানি হচ্ছে ভর্তি করে রেখেছি, যেহেতু এয়ার দিলে হচ্ছে এয়ারটাকে কম্প্রেস করা যায়, ওয়াটার নরমালি হচ্ছে কম্প্রেসিবল না। তো আমরা একটু ট্রাই করে দেখি তো যে আমরা এই পানি ভর্তি বেলুনটাকে আমাদের যে কনিক্যাল ফ্লাস্কটা আছে এটার ভিতরে আমরা প্রবেশ করাতে পারি কিনা। ওকে, ট্রাই করে দেখি। ভাই, আমি যত চেষ্টাই করব এটা কিন্তু এখানে প্রবেশ করানোটা সম্ভব না, বরং বেলুনটা ফেটে যেতে পারে। তাহলে দেখো আমি বা তুমি কিন্তু নরমালি পারছো না, আমরা দেখি হচ্ছে নেচার পারে কিনা করতে। ওকে, আমরা এবার যেটা করব আমরা হচ্ছে এখানে এয়ারটাকে ট্রাই করব। তো আমরা যেটা করেছি, আমাদের এখানে অলরেডি একটা দেখো কাঠি আছে, এটাকে আমরা একটু হেক্সিসলে সোকিং করে রেখেছি, সেটা আমাদের ফায়ারিংটা একটু ভালোভাবে হয়। আমরা এই কাঠিটাতে আগুন ধরিয়ে আমরা এটা ভেতর দেব এবং সাথে সাথে আমরা হচ্ছে এখানে চেষ্টা করব যে আমাদের এই জায়গাটাতে যখন অক্সিজেনটা চলে যাচ্ছে বিক্রিয়া করে, তখন যে ফাঁকা স্থানটা, এই ফাঁকা স্থানটার জন্য বেলুনটা কতটুকু আসলে ভেতরে ঢুকবে। আচ্ছা, আমরা শুরু করে ফেলি। আর ফার্স্ট এটাতে একটা আগুন ধরিয়ে নেই। আমরা আগুন ধরানোর সাথে সাথে আমরা আমাদের বেলুনটাকে প্রবেশ করিয়ে দিব যেন ফাঁকা জায়গাটা। হ্যাঁ, প্রসেসটা হচ্ছে খুবই ফাস্ট। সো আমরা এটাকে হচ্ছে কাজ করিয়ে ফেলি। আমরা কাজ করি, বেলুনটা আমি এক হাতে হচ্ছে রেডি রাখি, এটাকে হচ্ছে প্রবেশ করাই, এটাকে হচ্ছে আমি ভিতরে দিই। তুমি দেখো বেলুনটা কিন্তু অনেকটুকু ভিতরে ঢুকে গিয়েছে, অলরেডি কিন্তু প্রেসারটাই হয়ে গেছে। যে বেলুনটাকে দেখো তুমি প্রবেশ করাতে পারছিলে না, দেখো জাস্ট ফাঁকা স্থানটার জন্য বেলুনটা এতটুকু প্রবেশ করে ফেলেছে। তো আমি এখন এটাকে একটু বাইরে থেকে ফোর্স করে দেখি এটাকে আমি ভিতরে প্রবেশ করাতে পারি কিনা। দেখো আমরা দেওয়ার সাথে সাথে এবার কিন্তু এটা চলে গেছে, মানে একেবারে ও কিন্তু নিচ পর্যন্ত নিয়ে গেছে। আমরা একটু যদি ওকে সময় দেই এটা আমরা দেখব নিজে থেকে এটা চলে যাবে এবং এটা স্পন্টেনিয়াস একটা প্রসেসে সে কিন্তু হচ্ছে নিয়ে যাচ্ছে আমাদের পুরো প্রসেস। আমি আমাদেরকে কিন্তু খুব ফাস্ট অ্যাক্ট করতে হয়েছে, ফায়ার দিয়ে বসিয়ে দিতে হচ্ছে। ওই যে জায়গাটা বেলুন ছাড়া আমরা অন্য কাউকে দিব না এই জায়গাটাতে, এটাই কিন্তু আমরা করেছি। সো তুমি দেখো আমাদের এটা কিন্তু পারফেক্টলি এবার এটা কিন্তু ভেতরে প্রবেশ করে গেছে। সো যে জিনিসটা তুমি পারোনি সেই জিনিস কিন্তু খুবই ইজিলি নেচার হচ্ছে করে ফেলেছে এই জায়গাটাতে। ঠিক আছে, তাহলে এবার আমরা যেটা করব সেম প্রসেসটা আমরা হচ্ছে আমাদের কাছে এখানে একটা সুন্দর ডিম আছে, আমরা এই ডিমটা দিয়ে আমরা ট্রাই করব। তোমার কারো কাছে মনে হতে পারে যে বেলুনটা ইলাস্টিক অবজেক্ট, যেতে পারে। ডিম কিন্তু খুব একটা ইলাস্টিক না, একটু সলিড। সো ডিম কিন্তু ফেটেও যেতে পারে এই জায়গাটাতে। তো আমরা হচ্ছে ডিমটাকে এখানে দিয়ে ট্রাই করে দেখব। সো আমরা ডিমটাকে যদি নরমালি দেই, তুমি দেখো এটা কিন্তু কোনো সুযোগ নাই, একদম সিমিলারলি প্রবেশ করানোই যাবে না। হ্যাঁ, এটাকে প্রবেশ করানোই যাবে না। সো আমরা দেখি নেচার পারে কিনা। তো আমরা ডিমটাকে হচ্ছে রেখে আমরা এখানে কাজ করি, আমরা ভিতরেটাও আমরা সিমিলারলি আমরা ফায়ারের হেল্প নিয়ে নিচ্ছি এবার। হ্যাঁ, তো আমরা যেটা করব আমরা ফার্স্ট একটু এখানে হেক্সিসল দিয়ে নিই যাতে করে একটা সুন্দর ফায়ারিং এখানে আসলে হচ্ছে তৈরি হয় এবং আমরা একটা কাগজ হচ্ছে নিয়ে নিই। ওকে, তাহলে ফার্স্ট অফ অল এটাকে আমরা ফায়ার আপ করে ফেলি। তাহলে আমরা এটার ভেতরে আগুন ধরিয়ে ফেলেছি। আমরা এবার এটাকে প্রবেশ করানোর সাথে সাথে আমরা ডিমটাকে এখানে প্রবেশ করাবো। ওকে, তাহলে চলো আমরা এখানে দিয়ে ফেলি। দেখো ডিমটাকে ও কিন্তু
টেনে ভিতরে হচ্ছে নিয়ে গেছে পুরো জায়গাটাতে। সো যেটাকে আমরা পারিনি, দেখো নেচার কিন্তু ওকে ভেঙে হলেও সে কিন্তু এটাকে ভেতরে হচ্ছে প্রবেশ করিয়ে ফেলেছে, দেখো। সো দিস ইজ দ্য পাওয়ার অফ নেচার এই জায়গাটা। সো জাস্ট একটা অক্সিজেনে রেখে যাওয়া শূন্যস্থান পূরণ করার জন্য নেচার কিন্তু পুরো ব্যাপারটাতে একটা ফোর্স প্রয়োগ হচ্ছে করেছে। ভাইয়া, নেচারের এত অ্যামেজিং একটা এক্সাম্পল দেখানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমরা আজকে বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। অবশ্যই। প্রিয় বন্ধুরা, আজকের এপিসোডে আমরা দেখলাম কালারফুল এক্সপেরিমেন্টস, আমরা নেচার নিয়েও এক্সপেরিমেন্টস দেখলাম। এরকম মজার মজার এক্সপেরিমেন্টস যদি তোমরা রিক্যাপ করতে চাও, এগুলো কিন্তু আমাদের ইউটিউবের এনটিভি শোজ চ্যানেলেও অ্যাভেলেবল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এনটিভির সাথেই থেকো। ধন্যবাদ।